নমস্কার। প্রথম দফা ভোটে কে এগিয়ে? চূড়ান্ত জনসমীক্ষা অনুযায়ী কে জয়ী রয়েছে এই 16টি জেলায় 23 এপ্রিল যে ভোট হতে চলেছে 152টি আসনে? তো কোন দল এগিয়ে রয়েছে? আজকের জনসমীক্ষা বা আজকের যে অ্যানালাইসিস, বিরাট বড় অ্যানালাইসিস, আর এই অ্যানালাইসিসের মাধ্যমে এত বড় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পেছনেও এত যে রেজাল্ট বা এত যে ফলাফল আসবে সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। তাই কোন দল এগিয়ে রয়েছে বা কোন দল পিছিয়ে রয়েছে জানতে হলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই যে ফলাফল এটা কিন্তু সমীক্ষা মাত্র, শুধু অ্যানালাইসিস মাত্র, কোনো রকম কিন্তু এটা চূড়ান্ত কিন্তু ফলাফল নয়। তাছাড়াও এখানে কোনো পার্টিকে সমর্থনও করা হচ্ছে না বা কোনো পার্টির হয়ে কোনো এখানে প্রচারও করা হচ্ছে না। তো তাই চলুন ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়াও যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে একদমই ভুলবেন না এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম দফা। তো প্রথম দফায় কিন্তু এটা ভোট হতে চলেছে 152টি টোটাল কিন্তু এখানে কি রয়েছে, আসন রয়েছে। দেখতে পাচ্ছেন জনমত সমীক্ষায় মোট 16টি জেলার 23 এপ্রিল ভোট হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে কোন দল এগিয়ে রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখব। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা প্রথম দফায় আমরা যে জেলার নামটি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে দার্জিলিং। দেখতে পাচ্ছেন এখানে দার্জিলিং জেলায় 5টি কিন্তু আসন রয়েছে। এই 5টি আসন কোন কোন দল এখানে বেশি পাচ্ছে বা কম পাচ্ছে বা কে এগিয়ে রয়েছে বা কে পিছিয়ে রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে টিএমসি কিন্তু 1টি পেয়েছে জনসমীক্ষা অনুযায়ী। তারপরে বিজেপি এখানে 3টা পেয়েছে দেখতে পাচ্ছেন জনসমীক্ষা অনুযায়ী। তারপরে এখানে কংগ্রেস, যেটা কিন্তু 0-0, কেউ পাচ্ছে না এখানে সিট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আদার্সের খাতায় কিন্তু 1টি সিট চলে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু এখানে টিএমসির হলো 1। সবসময় এখানে লক্ষ্য করবেন টোটালটাই কিন্তু এখানে যোগ হবে, কারণ ভিডিও শেষে এখানে বুঝতে পারবেন কে উইন করছে বা কে জিতছে বা কে জয়ী হচ্ছে, কে হারছে। ঠিক আছে, আমাদের সমীক্ষা অনুযায়ী, আপনাদের আবারও বলছি, আমাদের সমীক্ষা অনুযায়ী কে জিতবে কে হারবে। ঠিক আছে, তো দেখুন এখানে বলা হচ্ছে বিজেপি কিন্তু 3টা, এখানে কংগ্রেস দেখতে পাচ্ছেন 0-0 থাকছে আপাতত। এদিকে দেখতে পাচ্ছেন আদার্সে কিন্তু এখানে 1 দেখতে পাচ্ছেন। নিচে চলে যাব, তারপরের জেলা এখানে দেখতে পাচ্ছেন, তারপরের জেলা হচ্ছে কালিম্পং। কালিম্পং জেলায় 1টি আসনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিজেপি পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন তাহলে এখানে বিজেপির হয়ে গেল 4, আর এদিকে টিএমসির কিন্তু 1 থাকলো, তাছাড়া এদিকে আদার্সে 1 থাকলো। ঠিক আছে, তারপরে দেখে নিন এখানে প্রথম দফায় আবারও কিন্তু জনমত সমীক্ষা অনুযায়ী শিলিগুড়ি জেলায় 60টি আসন রয়েছে। 60টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে এখানে 2টি, তারপরে দেখতে পাচ্ছেন বিজেপি পাচ্ছে এখানে 5টি। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু টিএমসির হলো এখানে 3টি, তারপরে বিজেপির হলো 9টি। আদার্সি কিন্তু দেখতে পাচ্ছেন একই রয়েছে, এখানে 0-0 থাকছে। তারপরে দেখতে পাচ্ছেন তারপরের জেলা আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন জনমত সমীক্ষা অনুযায়ী আলিপুরদুয়ার জেলায় দেখতে পাচ্ছেন 5টি আসন রয়েছে। এই 5টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে এখানে 1টি এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপি পাচ্ছে এখানে 4টি। তো 5টি আসন কিন্তু চলে গেল। দেখতে পাচ্ছেন টোটাল টিএমসি হচ্ছে 4টি আর বিজেপি এখানে 13টি। তারপরে আদার্সি কিন্তু এখানে 1টি থাকছে, এখানে কিন্তু 0-0 থাকছে। তার পরবর্তী জেলায় কিন্তু আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী জেলা রয়েছে জনমত সমীক্ষা অনুযায়ী কোচবিহার জেলায়। এখানে কিন্তু কোন দল এগিয়ে রয়েছে, আসন সংখ্যা এখানে মোট কিন্তু 9টি। টিএমসি পাচ্ছে এখানে 2টি আর এখানে বিজেপি পাচ্ছে 7টি। টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন টিএমসি হয়ে গেল 6, তারপরে বিজেপি হয়ে গেল 20, তারপরে এখানে কংগ্রেস দেখতে পাচ্ছেন 0-0 থাকছে, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আদার্সে কিন্তু 1টি থাকছে। তো তারপরে পরবর্তী আমরা জেলায় চলে যাব। দেখতে পাচ্ছেন জনমত সমীক্ষা অনুযায়ী এখানে কিন্তু কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে। দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরে আসন সংখ্যা দেখতে পাচ্ছেন 9টির মধ্যে টিএমসি পাচ্ছে 5টি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো টিএমসি অনেকটাই কিন্তু এগিয়ে গেল। তারপরে বিজেপি এখানে পাচ্ছে 4টি। তো বন্ধুরা এবার কিন্তু হয়ে গেল টিএমসি কিন্তু 11টি, তারপরে বিজেপি হয়ে গেল কিন্তু 24টি, আদার্সে 1, তারপরে কংগ্রেসে কিন্তু 0-0 থাকছে। তারপরে দেখে নেব এবার দেখতে পাচ্ছেন পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় 6টি আসন রয়েছে। 6টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে 2টি,
তারপরে বিজেপি পাচ্ছে এখানে 3টি, তারপরে এখানে কংগ্রেস পাচ্ছে দেখতে পাচ্ছেন 1টি। এইবারে কিন্তু কংগ্রেসের খাতায় 1টি কিন্তু চলে আসলো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টিএমসি টোটাল হয়ে গেল 13 এবং বিজেপি দেখতে পাচ্ছেন এখানে 27, আর এখানে কংগ্রেস 1, তাছাড়াও কিন্তু এদিকে আদার্সে কিন্তু 1 থাকছে। তারপরে দেখে নেব পরবর্তী জেলা জনমত সমীক্ষা অনুযায়ী কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে। মালদা জেলায়, মালদা জেলায় রয়েছে কিন্তু টোটাল 12টি আসন। এই 12টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে দেখতে পাচ্ছেন 5টি আসন। এখানে কিন্তু বিশাল বড় কিন্তু জয় টিএমসির দেখতে পাচ্ছেন। টোটাল কিন্তু হয়ে গেল 18টি। এখানে দেখতে পাচ্ছেন বিজেপি পেল এখানে 2টা। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কংগ্রেস পাচ্ছে আবার 5টা। মালদা জেলায় দেখতে পাচ্ছেন মালদা জেলায় কিন্তু বিশাল বড় কিন্তু কংগ্রেসেরও উইন হলো, দেখতে পাচ্ছেন আপনারা। তো টোটাল মিলিয়ে কিন্তু এখানে বিজেপির 29 এবং কংগ্রেসের 6, আদার্সে কিন্তু 1 রয়েছে। তারপরে পরবর্তী জেলায় কিন্তু আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে জনমত সমীক্ষা অনুযায়ী কে পিছিয়ে বা কে এগিয়ে রয়েছে। এখানে মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলায় টোটাল কিন্তু 22টি আসন রয়েছে। 22টি আসনের মধ্যে দেখতে পাচ্ছেন উইন করছে এখানে কিন্তু 15টি কিন্তু আসন পাচ্ছে কে, দেখতে পাচ্ছেন টিএমসি। দেখতে পাচ্ছেন টিএমসি কিন্তু 15টি আসনে এগিয়ে গেল, আর বিজেপি কিন্তু এখানে একটা আসন পাচ্ছে না আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেস এখানে কিন্তু 5টি আসন পেয়ে গেল, দেখতে পাচ্ছেন আদার্সে কিন্তু 2টি পেয়েছে। তো টোটাল মিলিয়ে টিএমসি কিন্তু এবার এগিয়ে যাচ্ছে বা রান করছে, দেখতে পাচ্ছেন 33টি, আর বিজেপি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 29টি, আর কংগ্রেস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 11 হয়ে গেল, আদার্সে কিন্তু দেখতে পাচ্ছেন 3। তো এইবার দেখে নেব তার পরবর্তী জেলায় কোন জেলা রয়েছে। দেখতে পাচ্ছেন বীরভূম জেলা। তো বীরভূম জেলায় 11টি মোট আসন রয়েছে। তারপরে এখানে জনমত সমীক্ষা অনুযায়ী কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে রয়েছে সেটা দেখে নেব। এখানেও কিন্তু টিএমসি বিশাল বড় কিন্তু একটা জায়গা করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন 60টি আসন কিন্তু পেয়ে গেলেন তিনি। এখানে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু 40 হয়ে গেল। তারপর বিজেপি দেখতে পাচ্ছেন এখানে 3টি আসন পেয়েছে, টোটাল মিলিয়ে এখানে 32। কংগ্রেসে দেখতে পাচ্ছেন 1টি, দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে এখানে 12 হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আদার্সে কিন্তু 3তে 3 রয়েছে, ঠিক আছে। তারপর চলে যাব পরবর্তী জেলায়। দেখতে পাচ্ছেন এখানে জনমত সমীক্ষা অনুযায়ী কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পশ্চিম বর্ধমান। দেখতে পাচ্ছেন এখানে পশ্চিম বর্ধমান জেলায় মোট কিন্তু 9টি আসন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 9টি আসনের মধ্যে পেয়েছে টিএমসি, এখানে দেখতেই পাচ্ছেন 6টি আসন। বিশাল বড় কিন্তু টিএমসি এখানে জবরদস্ত ফলাফল করছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বিজেপি পেয়েছে 3টি আসন। তো টোটাল মিলিয়ে দেখতে পাচ্ছেন এখানে আগের 40 মিলিয়ে কিন্তু এবারে কিন্তু 46 হয়ে গেল এবং বিজেপি কিন্তু 35 দেখতে পাচ্ছেন। তারপরে কংগ্রেসে যা রয়েছে তাই রয়েছে, আদার্সে যা রয়েছে তাই রয়েছে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা তারপরে কিন্তু চলে যাব আমরা পরবর্তী জেলায়। পরবর্তী জেলা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় মোট আসন সংখ্যা 9টি আসন সংখ্যার মধ্যে কে কোটা পেল, কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে টিএমসি কিন্তু এখানে 3টি পেল, এখানে কিন্তু বিজেপি উইন করছে। দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু এখানে 6টি, আর এখানে টিএমসি কিন্তু এখানে 3টি। টোটাল টিএমসির হয়ে গেল দেখতে পাচ্ছেন 49, এদিকে বিজেপির হয়ে গেল 41। কংগ্রেসের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 12টি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আদার্সে কিন্তু 3টি, যা আছে তাই। তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী জেলা রয়েছে। পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলায় মোট আসন সংখ্যা কিন্তু রয়েছে 12টি। আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী 12টি আসন সংখ্যায় কে কোটা পেয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে টিএমসি পেয়েছে 4টি আসন, বিজেপি পেয়েছে এখানে 8টি আসন। তারপরে দেখতে পাচ্ছেন আদার্সে যেরকম রয়েছে বা কংগ্রেসে যেরকম রয়েছে সেরকমই কিন্তু রয়েছে। টোটাল কিন্তু টিএমসি 53, এখানে দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু হয়ে গেল 49। তো তাছাড়া কিন্তু যেরকম রয়েছে সেরকমই রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী আমরা জেলায়, যেটা কিনা রয়েছে ঝাড়গ্রাম জেলায় মোট আসন সংখ্যা 4টির মধ্যে টিএমসি পেয়েছে এখানে 2টি, বিজেপি পেয়েছে এখানে 2টি, 2 করে এখানে 4টি রয়েছে। আদার্সি কিন্তু 0 রয়েছে, ঠিক আছে। টোটাল দেখতে পাচ্ছেন টিএমসি কিন্তু এখানে 55 এবং বিজেপি রয়েছে 51 51, ঠিক আছে। তারপরে দেখে নেব আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী যে জেলা সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আসন সংখ্যা 15টি আসন সংখ্যার মধ্যে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি এখানে পেয়েছে 60টি আসন, বিজেপি পেয়েছে 8টি আসন, টোটাল মিলিয়ে 15টি।
টিএমসি দেখতে পাচ্ছেন এখানে 62 আসন টোটাল হলো। এদিকে দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু 59টি আসন টোটাল হয়েছে। তাছাড়া এদিকে কংগ্রেস বা আদার্সে রয়েছে যেরকমটা রয়েছে সেরকমটাই কিন্তু রয়েছে। তারপর চলে যাব আমরা পরবর্তী জেলায়। পরবর্তী জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় মোট কিন্তু আসন সংখ্যা 16টি রয়েছে। 16টির মধ্যে কোন দল এগিয়ে রয়েছে কোন দল পিছিয়ে রয়েছে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী, বারবার কিন্তু বলছি এটা কিন্তু ফাইনাল ফলাফল কিন্তু নয়। দেখতে পাচ্ছেন টিএমসি পেয়েছে এখানে 8টি আসন, বিজেপি কিন্তু পেয়েছে এখানে 8টি আসন। টোটাল মিলিয়ে দেখতে পাচ্ছেন এখানে টিএমসি 70-এ এগিয়ে এবং বিজেপি দেখতে পাচ্ছেন 66-এ পিছিয়ে। তারপর দেখতে পাচ্ছেন এখানে তাছাড়া যেরকমটা রয়েছে সেরকমই কিন্তু রয়েছে। তো বন্ধুরা এইবার কথা হচ্ছে এই 16টি জেলার মধ্যে কে তাহলে উইন করলো বা কে বেশি এখানে জয়লাভ করছে বা কে জয়ী হচ্ছে। তো প্রথম দফা ভোটে 23শে এপ্রিল ভোট হওয়ার পরে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী যেটি উইন করবে বা জয়ী হবেন সেটা হচ্ছে টিএমসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিএমসি কিন্তু এখানে উইন করছে বা জনমত সমীক্ষা অনুযায়ী জয়ী হচ্ছেন। বিজেপি কিন্তু 3টি আসনে পিছিয়ে রয়েছে এবং কংগ্রেস দেখতে পাচ্ছেন 12টি আসনে রয়েছে। তারপর আদার্সে কিন্তু 3টি আসন রয়েছে। তো বন্ধুরা এই ছিল 16টি জেলার 152টি আসনের মধ্যে 70টি পেল টিএমসি এবং 67টি পেয়েছে হচ্ছে বিজেপি এবং 12টি পেয়েছে কংগ্রেস এবং তাছাড়া আদার্সে পেয়েছে 3টি। টোটাল মিলিয়ে 152টি। তো বন্ধুরা এই ছিল আজকে একটি জনসমীক্ষা। যদি আপনাদের ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না।